আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি কিছু কাজকর্ম ওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, ওই কাজটা আপনাদের অনেকটাই শিখতে পারবেন। তা শিখার জন্য আমি কাজটা করব। যেমন এই গাছটা হলো আমার কাটিমন, 12 মাসিয়া জাত কাটিমন এইটা। তো এটার আম মানে আমি বাজারে চাইছি একটা, দেশে আর একটা। এখন আমার বাগানে কিছু জাত আমি ভালো জাত তৈরি করছি, সেইটার সায়ন দিয়া এইটারে কলম করবো। এটা কিন্তু কলমের ছাড়া, এটা কলমের ছাড়া। এইটারে কাইটা আমি এখন অন্য জাত করবো। এই যে দেখেন, এই সায়নটা হলো মহিলা আমি, এটা হলো আমার একটা ব্যানানা ম্যাঙ্গো। এই গাছটা হলো ব্যানানা ম্যাঙ্গো, আমি এখান থেকে নিব। এইটারে কাটলাম, এটা আমার মাতৃ গাছ, এটারে কাটলাম। আবার এখান থেকে কয়েকটা কুশি বেরিবে, এমনি আমার ছেটে দেওয়া দরকার ছিল, আমি ছাটি নেই যে আমি এখান থেকে কিছু সায়ন নিয়ে অন্যটা কলম করবো, এই জন্য ছাটি নেই। এখন এইটা আমি আমার ওইটা লাগাই দেবো। বন্ধুরা, এই যে এখান থেকে এটা কলমের চারা, এখান থেকে এটা কলম, আমি এখান থেকে কাইটা এইটারই কলম করবো। কারণ আপনার বাড়িতে যদি একটা আম গাছ আগাছা থাকে, সেইটাকে যদি ভালো জাতের আম তৈরি করতে চান, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা আজকের। সুন্দর কাটতে অনেক কষ্ট হয়ে গেছে বন্ধুরা, করার দিয়ে কাটলে ভালো হইতো। এটা একটু সমান করে নিতে হবে বন্ধুরা। হয়ে গেছে। এখন আমি এখান থেকে নিব হলো বাকল। এই যে একটু বাকল নিলাম, কারণ এই গাছটা অনেক মোটা। ওকে, এবার সায়ন এটারে আমি করবো ভিউ আকৃতি কাটবো। হয়ে গেছে। একটা সমানভাবে এক টানে কাটতে হবে, এক টানে কাইটা এইটার বাকলের সাথে আর এইটার বাকলের সাথে মিলাই দিতে হবে। একটু জুম করো। এটার সাথে আমি চেষ্টা করলে আরো অন্য জাত কলম করতে পারি, মানে এটার সাথে আরো অন্য জাত কলম করতে পারি, কিন্তু আমি করব না বন্ধুরা। এখন লাগবে হলো পলিথিন। পলিথিন দিয়ে সুন্দর করে বান দিয়ে দিতে হবে। বান দিয়ে দিতে হবে। আপনার বাড়িতে ভালো জাতের আম নাই, এখন একটা জাত আপনার পছন্দ হয়েছে, যে আমরা আপনার জায়গাও নাই যে নতুন করে একটা চারা লাগাইবেন, তখন আপনি কি করতে হবে, আমার মতো এরকমের আপনি ওইটার সায়ন নিয়ে আপনার ওই গাছটা কেটে আপনি কলম করে দিবেন। যদি সুন্দরভাবে কলম করতে পারেন, সাকসেস হন, আপনার বাচ্চারা ভালো জাতের ওই আমরা খেতে পারবে। তখন বাচ্চারা বলবে যে না, আমার বাবা সুন্দর একটা আম গাছ আমাদের জন্য লাগাইছে। এই হলো আপনার টেকনিক। এগুলা শিক্ষণীয় জিনিস, এগুলা শিখতে অনেক শ্রম লাগে, পরিশ্রম লাগে, এমনি এমনি কোনো কিছু হাসিল হয় না। আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন।